মোহনপুর কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ দাসের বাড়িতে রাতে দুষ্কৃতিকারীদের হামলা। ঘটনার বিবরণে জানা গেছে, এমবিবি কলেজ স্থিত কোয়ার্টারে রিটায়ার্ড গোপাল ভট্টাচার্যের দুই ছেলে গৌরব ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্য দলবল নিয়ে এসে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ দাসের বাড়িতে হামলা চালায়। বিবেকানন্দ দাসকে মারধর করে এবং ওনার ছেলে এবং স্ত্রীকেও মারধর করে। জানা যায়, বিবেকানন্দ দাসের 13 বছরের মেয়ের উপরও অত্যাচার করে তারা। ভেঙে দেওয়া হয় ঘরের দরজা সহ আসবাবপত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিবেকানন্দ দাস জানান, গোপাল ভট্টাচার্য অবৈধভাবে এই কোয়ার্টারে বসবাস করছে। পাশাপাশি তার ছেলেরা সন্ধ্যা হলেই কোয়ার্টারের পাশে নেশার আড্ডা বসায়। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিবেকানন্দ দাস মোদিজির কাছে বিচার চাইল। ঘটনাস্থলে চলে যায় কলেজটিরা থানার পুলিশ। সাহেব, আমাদের বিচার করুন। আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার প্রার্থী। আমরা সদলীয় কর্মী। তারা কতজন আইছে? তারা 150 থেকে 200 পোলাভাই আছে। মানে তারা কি তারাই আনাইছে? তারাই আনাইছে। তারা মিথ্যা প্রবন্ধে মট্টত খাওয়ায় নেশা করে অত্যাচার করছে। পুলিশ আইছে না আপনাদের? তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা। পুলিশ আইছে অনেক পরে আইছে। আমরা তো ভাত খেতে গেছি স্যার। পুলিশ অনেক পরে আইছে, প্রশাসন অনেক পরে আইছে। যখন সবকিছু হয়ে গেছে গা, তারপরে প্রশাসন আইছে। কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব, ওনার কাছে করজোরে নিবেদন করছি, প্রার্থনা করছি, আমাদের বিচার করুন। আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিকটিম, সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে বিচার করার জন্য। কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক। আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক। আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোনো আর্যিকরের ঘটনা না হোক। প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে, সুসম্পদে থাকে। আমি চাই, মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি, প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে। আপনারা কি এফআইআর করছেন পুলিশের কাছে? আমরা পুলিশ এসেছে, অনেক পুলিশে ডায়েরি করে গেছেন। জানি না ওনারা কি করছেন, কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না, ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে পারছি না, কারণ ওরা ঘোরাঘুরি করছে। এবং যখন পুলিশ এসছিল, পুলিশের সাথে সেই গৌরব ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য পুলিশের সাথে ছিল। ওরা ভাঙচুর করছে, আমাদেরকে মেরেছে, কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল। পুলিশের সঙ্গে আসলো? হ্যাঁ, পুলিশের সাথে পেছনে ছিল। পুলিশ ঘরের ভেতরে আমাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে, ওরা বাইরে থেকে টন্ডিং করছে। সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য আমার ছেলেকে ভয় দেখাচ্ছে। আমরা এখন ভয়ে দিন কাটাচ্ছি। রাত্রে কি যাবে কিছু বলতে পারছি না। আমরা বেঁচেও থাকতে পারবো কিনা কালকে সকাল অবধি সেটাও বুঝতে পারছি না। তাই আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি, আমাদেরকে সহায়তা করুন, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে প্রাণ ভিক্ষাটা আমাদেরকে আর্জি জানিয়ে।